নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যারা প্রথম দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। করলে কি হবে, আমি অনেক গাছের পরিচর্যার ভিডিও দিই। শুধু পরিচর্যার ভিডিও না, কোন জিনিসটা কোথায় করলে ভালো হবে সেটাও দেখিয়ে দিই। আমার ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার, আর আপনারা যাতে গাছটা করতে পারেন সেই সাহায্য করার জন্য যাই। দেখুন, এবার বলছে তমালদা আপনার কি এটা, অনেকে বলে দেখুন দিন আসে দিন চলে যায়, আমাদের বয়স হয়ে যাচ্ছে। বয়স মানে আমাদের জীবন থেকে একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে, একটা করে দিন আমরা কমে যাচ্ছে আমাদের জীবন থেকে। যারা ইয়ং আছে তাদের দিন বাড়ে, আর আমরা যারা 50 আপ হয়ে যাচ্ছি আমাদের থেকে জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে। তা ভালো মানুষের ভালো থাকার উপায় হচ্ছে মনের থেরাপি। মনটা ভালো যদি থাকতে পারে তাহলে এটা কিন্তু একটা মানুষের একটা ভালো দিক। মানুষ এখন প্রচুর মানে মাথায় চাপ নেয় বিভিন্ন ভালো থাকার জন্যে, ইনকাম করার জন্যে, বা যে কোনো। সেইখানে সেসব মানুষদের বলবো যে তারা একটু গাছ করুন। গাছ করলে আপনার মনটা কিছুক্ষণের জন্য অন্তত ফ্রেশ থাকবে। আজকে সমাজে জানবেন প্রচুর লোকের, আগে আমরা দেখতাম না, এখন ব্রেন স্ট্রোক হচ্ছে, সুগার আসছে। সুগার কে থেকে হয়? সুগার ম্যাক্সিমাম চিন্তা থেকে হয়। চিন্তা রোগ যার বেশি তার সুগার আসবেই। যার চিন্তা কম তার সুগার কম। এবং নিত্য নতুন আমরা যে সবজি খাচ্ছি অনেক কৃত্রিম, তার সঙ্গে রাসায়নিক খাচ্ছি, বলে দিচ্ছি। এবার আপনি এসব কথা বলছি, আবেগেটাও বললাম, কিছু মনে করবেন না। আজকে একটা সুন্দর দৃশ্য দেখাই, একটু পরেই দেখাই, তোমাদের দেখাবো। আগে একটু মাটি দেখিনি, মন ভালো হয়ে যাওয়ার উপায় সেটা বলি। তার আগে মনটা ভালো করে নিই আগে, তারপরে বলছি। মন ভালো রাখার উপায় হচ্ছে, আমরা সবাই কর্মব্যস্ত, যে যেরকম সময় পান, যদি শহরের লোকেরা, গ্রামের লোকেরা, আমাদের গ্রামের মধ্যেই আছে বা শহরের মধ্যেও আছে, একটু সময় করে যদি একটু সময় বের করে নিয়ে যদি এরকম শস্য শ্যামলা খেতে আসেন, এরকম একটু হেঁটে বেড়ান একা, দেখবেন কিছুক্ষণের জন্য আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। দেখুন, এটা শস্য, গ্রামের চাষিরা তারা কষ্ট করে এই ফসলটা তৈরি করছে, সর্ষে, যেটা আমরা তেল খাই, সর্ষের তেল এখান থেকে উৎপাদিত হয়। অনেকে এই সর্ষের শাকও খায়, ভাজাও খায়, সেটা আমাদের খুব দেহের উপকারে কাজে লাগে। এই উপকারে কাজে লাগার মানে আমাদের কোনো কাজে লাগে, প্রকৃতি এখানে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, প্রজাপতি আছে, সবাই তার প্রকৃতির নিয়মে করছে। তা এইগুলো আমি বললাম কেন, একটু এখন সময় আছে আপনাদের, আজকে গুরুত্বপূর্ণ গাছে করা নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটু মনটাকে ভালো করে নেই। আমরা যদি একটুখানি কোথাও চলে গিয়ে যদি আমরা গ্রাম বাংলায় ঘুরে বেড়ান, তাহলে আমরা কিছুক্ষণের জন্য আপনার মনটা ভালো হয়ে যাবে। এর মনটা ভালো হওয়ার পর আপনি আমাদের মূল যে কাজটা সেটা দেখাই, কোন মিডিয়াতে আমরা গাছ করবেন, চলুন সেটা করি, দেখাই। এইবার দেখুন, আমরা কোন মাটিতে গাছটা করব। সব থেকে মাটি উপযুক্ত হচ্ছে এই যে মাটি, এই যে 6 ইঞ্চি 8 ইঞ্চি মাটিটা কেটে নিয়ে এই যে তুলে দেওয়া হয়েছে, এখানে গাছ বসানো হবে। এই মাটিটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত মাটি গাছ করা, তৈরি করতে ক্ষেত্রে। এই যে ঘাস হয়েছে, আগাছা হয়েছে, এই যে মাটিটা কেটে নিয়েছে, এই যে মাটিটা কেটে নেওয়া হয়েছে, উপরে দেওয়া হয়েছে, এখানে গাছ বসানো হবে। এইটাই উপযুক্ত হচ্ছে মাটি। এই মাটিটাকে শুকিয়ে নিতে হবে। কিভাবে শুকিয়ে নেবেন তাও প্রসেস দেখাচ্ছি, চলো। দেখুন, আমি এই মাটিটাকে কুপিয়ে রেখেছি, এই মাটিটাকে আমি তুলে নেবো, শুকিয়ে গেলে, এটা শুকিয়ে হলে চুয়ে দেবো। কেন রোবো? দেখুন, এখানে ঘাস পাতা পচে, দেখুন এইটাই দেখুন, আমি জিনিস দেখাচ্ছি। দেখুন, এটা জৈব, দেখুন প্রকৃতির নিয়মে জৈব সার তৈরি হয়েছে, এই মাটির সঙ্গে মিশছে। আমি দেখাচ্ছি, দেখুন এই যে লেয়ারটা দেখুন, এই উপরের লেয়ারটা দেখুন, এই যে লেয়ারটা। আমি কেন উপরে মাটিটাকে বলি 6 ইঞ্চি থেকে 1 ফুট। এবার দেখুন, এই মাটিটা কুপিয়েছি, এই মাটিটার রং দেখুন, এই মাটিটার রং দেখুন। আমরা হাতে দেখাচ্ছি, এই যে মাটিটা, এই যে সুন্দর আছে, এই ঘাস পাতা পচে এই জমিটা আমি কুপিয়ে নিচ্ছি। এই যে মাটিটা, এর সঙ্গে একটা জৈবিক উপাদান থেকে যাচ্ছে, এর মধ্যে সব রকম মাইক্রোনিউট্রিয়েন্ট অটোমেটিক ঢুকছে, আমাদের দিতে হবে এক্সট্রা করে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এই মাটির উপরে এই দেখুন, এটা কেটেছি আমি, আর এটা নিচের মাটি, এইটা উল্টে দিলে এটা উপরের মাটি, এটা নিচের মাটি। এই মাটিটা কিভাবে শুকিয়ে যায় দেখুন, এই মাটিটা কত সুন্দর হয়ে যাবে। যদি এই ধরনের মাটি আমরা জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ কথা বলবে। এই মাটিটা কিন্তু আসল জিনিস। মাটির উপরে আমরা সুন্দর সুন্দর ফুল মেলায় দেখিয়েছি, এত এত ফুল মেলা দেখাচ্ছি। কেন দেখাচ্ছি?
যে তারা কিন্তু যে করে হোক এই মাটিটাকে জোগাড় করছে, তার মাটির উপরে এইটা কিন্তু অনেক ভালো হয়। এইবার চলুন আরো কিছু দেখা, এবার এইখানে দেখালাম, চলুন। ওই মাটিটাই আমি তুলে নিয়ে এসেছি, কারণ কিছুটা শুকিয়েছে, দেখুন আস্তে আস্তে হবে, ঢালা থাকবে না, এর ভেঙে যাবে। এইবার এই মাটিটা আস্তে আস্তে করে গুঁড়ো করে নেবেন। এরকম আস্তে করে গুঁড়ো করে নেবেন। এরকম হয়ে যাবে। এইবার কি হবে, এরকম করে আস্তে, এটা রস থাকতে করবেন, শুকনো হয়ে গেলে গুঁড়ো হতে চায় না। এইটা দাদি গুঁড়ো হবে, দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, ঠিক এই ধরনের মশলা থাকবে। আমি বলছি দেখুন, দুটো মাটি দেখাচ্ছি, এই মাটিটা গুঁড়ো হতে চাইবে না, কিন্তু এই মাটিটা গুঁড়ো হবে, আবার এটা হবে না, এটা রস বেশি আছে, এটা ঠিক হয়েছে, এটা হয়, আমি তার প্রমাণ দেখাচ্ছি, দেখুন এই দেখুন কি সুন্দর হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন এই রসটা থাকলে গুঁড়ো হয়ে যায়। আমি আপনাদের ছোট্ট ছোট্ট করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখুন কি সুন্দর হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে, আর লাঠি আমার এই মুগুরে বার হচ্ছে না, এটা কিন্তু শক্ত, এটা কিন্তু গুঁড়ো হতে কষ্ট লাগবে একটু, এর ময়েশ্চারটা এখনো আছে, বেশি ময়েশ্চার আছে, এরকম গুঁড়ো হয়ে যাবে। আবার যদি এরকম শুকনো করে ফেলেন, তাহলে কি হবে, এটা কিন্তু কষ্ট হবে ভাঙতে, দেখুন ভাঙছে না, গুঁড়ো করতে পারছি না, এড়িয়ে হচ্ছে না। কিন্তু এই ধরনের ময়েশ্চারে যেটা থাকবে, তাহলে এরকম চাপ দেবেন, দেখুন এটা বেশি ময়েশ্চার আছে। আবার এইটা যদি ময়েশ্চার কম যখন থাকবে, তখন এরকম করে চাপ দেবেন, ইজি ভেঙে যাবে। দেখুন কি সুন্দর মাটি হয়ে গেল, দেখালাম। এই যে ময়েশ্চারটা দেখুন, আমি দেখাচ্ছি, এই যে ময়েশ্চারটা দেখুন, মাটি ঠিক এইরকম একটা মাটি হবে। এইবার আপনাদের আরো কিছু জিনিস দেবো, বসে দেখাই এবারে, চলুন আমি দেখাচ্ছি কিছু এরকম করে হবে, তাহলে খুব সুন্দর একটা এরকম মাটি তৈরি হয়ে যাবে। এই মাটিটা একটা যে কোনো গাছ বসাবেন, তার সুন্দর একটা রেজাল্ট দেবে। এবার অনেকেই প্রশ্ন করবে, দাদা আমরা তো মাটি পাই, বস্তা করে দিয়ে যায়, কোথাকার মাটি, কি মাটি, কেমন হয় আমি তো জানি না। এটা হচ্ছে এই মাটিটাও কিন্তু একটা প্রসেসিং করতে হবে, বলছি আপনাদের এই মাটিটা প্রসেসিং করতে হবে, কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিই, চলো। এবার দেখুন এই মাটিটা, ওই মাটি এরকম নেবেন, যে যা পরিমাণ নেবেন। আর আপনাদের আগেই বলেছি যে এটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এই যে গোবর সার ভার্মি কম্পোস্ট, আমি কিন্তু এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে আমি টাইকোডার্মাও মিশিয়ে রেখেছিলাম, এর মধ্যে চাপা দেওয়া ছিল, খুলেছি আজকে আপনাদের দেখাবার জন্য। ঠিক এরকম করে দেখুন, আমি দেখাচ্ছি, কিছু ঢালা আছে সেটা ভেঙে নেবো। ঠিক এরকম করে আপনারা এই গোবর সারটাকে মেশাবেন মাটির সঙ্গে, মাটির সঙ্গে মেশাবেন, এরকম মাটির সঙ্গে মেশাবেন। সেটা ইস্টুরে আমি বলে দিচ্ছি, যে কোনো মাটি তৈরি করতে গেলে আগে এটাকে মিশিয়ে নেবেন, একমাত্র জায়েন্ট চন্দ্রমল্লিকা বাদ দিয়ে, শুধুমাত্র জায়েন্ট চন্দ্রমল্লিকা বাদ দিয়ে, যেটা জায়েন্ট চন্দ্রমল্লিকা করবেন তাদের বাদ দিয়ে, আর অন্য মাটিতে ঠিক এরকম করে মিশিয়ে নেবেন। মাটিটা মিশাবে কিরকম, রেশিওটা, এই 1 টব 4 টব মাটি নেবেন, এরকম যে টব করবেন, যে টব আছে, টব অনুযায়ী বলছি, 4 টব মাটি আর 1 টব ওই মাটি। যাদের কাছে এঁটেল মাটি আছে বা অনেকে পাচ্ছেন না, এরকম জমির মাটি পাননি, তারা কি করবেন, এই 4 টবের মধ্যে 3 টব মাটি দেবেন, 1 টব লাল বালি দেবেন, সাদা বালি দেবেন না, লাল বালি মিশিয়ে নেবেন। এটা কিন্তু মাটির মিডিয়া বলছি, আপনারা খেয়াল করবেন, মাটির মিডিয়া। এটাকে মিশিয়ে নেবেন, নিয়ে কিচ্ছু দেবেন, সিঙ্গেল সুপার ফসফেট বা অন্য কিছু দেবেন না, দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আমরা জলে ভিজিয়ে দিই, একদম চপচপ করে মাটিটাকে জলে ভিজিয়ে দিই, জলে ভিজিয়ে দেবেন। দেওয়ার পর দিন 5-7 পর দেখবেন শুকিয়ে যাচ্ছে, মাটিগুলো ফাটা ফাটা হচ্ছে, কুপিয়ে নিন, কুপিয়ে নিন, কুপিয়ে নিয়ে আবার জল দিন। এইটা ক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছি, এটা যে কোনো মাটির ক্ষেত্রে হবে, আবার জমির যারা মাটি কেটে আনছেন তার ক্ষেত্রেও কিন্তু এটা করবেন। এই করতে করতে আপনাদের একটা জায়গায় আসবে, সেইখানে কি হবে, আস্তে আস্তে এই মাটিটাকে জল ধরে রাখার ধারণ ক্ষমতা কমে যাবে। জল ধারণ ক্ষমতা কি, আপনাদের হচ্ছে এই টবে মাটির একটা জিনিস দেখাই,
আপনি এই টবটা মাটি ছিল, গাছটা শেষ হয়ে গেছে, আমি তুলে ফেলেছি। এই মাটিটা আমি খুলে ফেলছি। দেখুন জল দেবো, জল অটোমেটিক ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। দেখুন শেকড়, এগুলো সব গাছের শেকড় ছিল। দেখুন মাটিটা কেমন ঝরঝরে, দেখুন বড় গাছ ছিল তো, দেখুন তার শেকড় আছে। এবার ভাবছি যে আমি হয়তো ডেমো দেখাচ্ছি, সেরকম কিছু না দাদা, আপনাদের ভুল তথ্য দিয়ে আমার কিছু লাভ নেই। দেখুন এই দেখুন সব শেকড় গাছের। তাহলে মাটিটা দেখুন কিরকম ঝরঝরে। আমি হাত দিয়ে দলা দিলাম, দেখুন দলাটা পুরোনো মাটি, কিন্তু গাছ হয়ে গেছে, এবছরই গাছ হয়ে গেছে। তাহলে আমি এই মাটিটা দেখুন কিরকম ঝরঝরে, দেখুন আগাছা হয়ে আছে, এই দেখুন এর শেকড় দেখুন। এরকম মাটি থাকবে, যে মাটি জল আজ সকালে দেবো, বিকেলে বা দুপুরের মধ্যে মাটি যেন টান টান হয়ে যায়, শুকিয়ে যায়। যেন জল একদিন জল দেবো 4 দিন জল থাকবে, এরকম মাটি তৈরি করবেন না। সেই মাটি তৈরি করতে গেলে আমি যে প্রসেস বললাম, এই জল খাইয়ে 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 একটা সময় আসবে, ও আর জল ধরে রাখবে না, মাটিটা হালকা হয়ে যাবে। আরো বলছি, জল দেবেন, শোকাবে, কোপাবেন, রোদ খাওয়াবেন, আবার জল দেবেন, আবার কোপাবেন, শুকিয়ে যাবে, আবার কোপাবেন, ঠিক এইভাবে ওলট পালট করবেন মাটিটাকে। এই করতে 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 আপনার মাটিটা ঠিক এরকম তৈরি হয়ে যাবে, যাতে জল দেবেন সেই জল আর ধরে রাখতে পারবে না। যারা এঁটেল মাটি আছে তারা বালি মিশিয়ে নেবেন, যারা একদম বেলে দোআঁশ মাটি, খুব দোআঁশ মাটি, তার সঙ্গে একটু এঁটেল মাটি মিশিয়ে নেবেন। আর যারা দোআঁশ মাটি আছে তাদের কিচ্ছু করতে হবে না, তারা শুধু গোবর সারটা মেশাবেন। এই সারের সঙ্গে আপনার গোবর সার যে মেশাবেন, এইটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটাই মেশান, ঠিক এই প্রসেস করে আপনারা মাটিটাকে তৈরি করা শুরু করুন। জানুয়ারি মাসে বলছি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে এই মাটিটাকে তৈরি করুন। এই তৈরি করে রাখতে পারলে আপনাদের যে কোনো সময় যে কোনো গাছ বসাবেন, সেই গাছকে কিন্তু আপনার কথা বলবে। এইবার আমি শুধু প্লেন মাটি তৈরি কথাটা বললাম, এর সঙ্গে ফসফেট, অ্যামোনিয়াম সালফেট এসব কিচ্ছু দেবেন না। আমি আরেকটা দেবো, বলবো আরেকটা মাটির মিডিয়া বলবো, তখন আমি বলে দেবো ওটা কেন মেশানো হয়, কি জন্য মিশিয়ে করা হয় এবং কখন সেটা মেশানো হয়। শুধু এই পদ্ধতি করে আপনার শুধু প্লেন মাটিটাকে আগে ভালো করে তৈরি করে নিন। তার সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমকল, বাদামকল, সরষেকল যা তা আছে মেশাবেন না, কিচ্ছু মেশাবার দরকার নেই এই মুহূর্তে। শুধু মাটিটাকে ফ্রেশ করে তৈরি করুন। আপনাদের একটা ছোট্ট ছোট্ট কিছু জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেখিয়ে দাও হাতে কলমে, আপনার নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়। এবার বলবেন যে দাদা এত কিছু করে গাছ করবো, হ্যাঁ দাদা, গাছ করতে গেলে এটা করতে হবে, নাহলে গাছ হবে না। আনবেন, দুটো সার দিয়ে গাছ বসিয়ে দেবেন, ও 2 মাস 4 মাস 6 মাস শেষ, তারপরে আর গাছ আমার কাছে ভালো থাকবে না। এবার দেখাই কিছু গাছ। এটা সকাল 9টায় জল দিয়েছি, এখন বাজে 11টা। জল কি এতে আছে? বিকেলে শুকিয়ে যাবে। এটা কিন্তু সকালে যখন, তার প্রমাণ হচ্ছে এই তখন নিচে জল। তা এই যে এই পদ্ধতি যদি আপনারা মাটিটা তৈরি করতে পারেন, এবং আরো কিছু গাছ দেখাচ্ছি আপনাদের। মাটি, এই সিনিডিয়া বসিয়েছি সবে গাছ। দেখুন মাটির সকাল 9টায় জল দেওয়া, 9 থেকে 10টার মধ্যে, এখন বাজে 11টা। এটা কিন্তু মাটির মিডিয়া। তা এই যে মাটির মিডিয়া, আমরাও কিন্তু মাটির মিডিয়াতে গাছ করছি, তখন কোনোটাই জল ধরে নেই। এবার আমার কাছেও কি হয় না, হ্যাঁ আমার কাছেও কিছু কিছু সময় হয় সেরকম গাছ নেই বলে, এমনি দেখাচ্ছে হ্যাঁ আছে, আছে। দেখুন এই আম গাছটা এবং এই আম গাছটা, এর মাটিটা আমার ঠিক মতো তৈরি করা হয়নি, এর জল ধরে রাখার ক্ষমতাটা অনেক বেশি। এটাও তাই, এটাও তাই, এই জল ধরে রাখার ক্ষমতা, এটা আমি চেঞ্জ করে ফেলবো। এই মাটিটাকে চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু এই জল ধরে রাখার ক্ষমতা বেশি, এই জন্য গাছটা ভালো ডেভেলপ হবে না। এবার আসুন এখানে দেখাচ্ছি, আমরা শুধু দেখিয়ে দিয়ে গেলে আমরা বুঝতে পারবেন। এরও গাছ কিন্তু একদম মাটিতে জল নেই, জল থাকবে না। এটা আঙুর গাছ, এটা কাঁঠাল গাছ। দেখুন সকালে জল 9টা 10টায় জল দেওয়া, এ দেখুন মাটি দেখুন, এখন বাজে 11টা, 9টায় জল দিচ্ছি, মাটি দেখুন কেমন ঝুরঝুরে আছে। এই যে ব্যাপারটা, এই মাটিটাকে যদি আপনি ফ্রেশ এভাবে তৈরি করতে পারেন, তবেই আপনার ভালো রেজাল্ট দেবেন। এইবারে আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে মাটির, যেটা যার উপরে গাছটাকে দাঁড় করাবেন, বসাবেন, সেই মাটিটাই আসল জিনিস, সেই মাটিটাকে দেখালাম। এবার আরেকটা ব্যাপার কথা বলি, গাছের উপযুক্ত পরিবেশ।
যাদের সকাল থেকে মিনিমাম 2টো, 1:30, 2টো বা 3টে অবধি রোদ পায় সেখানে কিন্তু গাছ ভালো হবে। ওই বিকেলে রোদ পায় 12টা 1টার পর 4টে অবধি, সেই গাছ সেখানে কিন্তু গাছ ভালো হবে না। আপনাদের সবকিছু বলে দিই, গাছ করতে গেলে হবে না, কাজ করলেই হবে না। ফুলের গাছ, ফুল বা ফলের গাছ ভালো হতে গেলে উপযুক্ত আপনাকে একটা পরিবেশ লাগবে। বিশেষ করে ফুলের গাছে করতে গেলে আমরা সকালে রোদ চাই মিনিমাম। সকাল 6টা থেকে রাত দুপুর বিকেল 2টো বা 3টে অবধি এরকম রোদ পাবে। এই রোদটা কিন্তু আপনাকে মাস্ট প্রয়োজন, সকালে রোদ, বিকেলে রোদ নয়। এইটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার পরিবেশের উপরে আপনার ছাদের অনুযায়ী কিন্তু ফুল দাঁড়াবে। তারপর অনেকেই দেখলাম ছাদে সেট করে রেখে দিয়েছেন, শেডের তলায় কিন্তু গাছ কিন্তু ভালো হবে না। আমরা শেড দেই, আমরা কিন্তু এই পলি শেড দিই, এতে প্রচুর পরিমাণ আলো আসবে কিন্তু বৃষ্টি জলে পড়বে না। এই শেডটা কিন্তু অরিজিনালি শুধু বৃষ্টির জল, ওইদিকে ঘুরিয়ে রাখো, সব শেড খুলে দেওয়া, ওখানে শিশির পড়ছে, রোদ পড়ছে, এটা কিন্তু বৃষ্টি থেকে আটকাবার জন্য। এটা বৃষ্টি থেকে আটকাবার জন্য আমরা শেডটা ব্যবহার করি। এই শেডের তলায় কিন্তু আপনার হবে না। বলছে দাদা আপনারও শেড আছে, আমরা টিনের শেডে কিন্তু হবে না। সেই জন্য বলি, গাছ করার আগে দুমদাম করে এসে গাছ লাগাবেন না, গাছ করবেন না। গাছ করুন, ভালোবেসে করুন এবং উপযুক্ত পরিবেশ তাহলে করুন। নাহলে আপনার যদি না থাকে তাহলে আপনি পাতা বার করুন, যে গাছে ফুল হবে না। কিছু ফলের গাছ করুন, যেসব একটু আলোতে ফল দেয়, সেসব করুন। সেমি ইনডোর প্ল্যান, মানে ইনডোর প্ল্যান বলে তো কিছু নেই, সব সেমি ইনডোর প্ল্যান। সেই ধরনের কাজ করুন, যা পাতা সুন্দর হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে, এই ধরনের কাজ করবেন। যদি উপযুক্ত রোদ বা না থাকে, পরিবেশ না থাকে, আপনার মাটি তৈরি করতে পারছেন, তাহলে আপনার গাছটা কিন্তু অরিজিনালি হবে না। কেন ওই ফাউ কথা বলে আপনাদের গাছ করিয়ে দেবো, তারপর হবে না, তারপর বলে দাদা আমার হলো না কেন, কি জন্য হচ্ছে না। এটা কিন্তু একটা বিশাল বিশাল বিপদ। যাদের সকাল থেকে দুপুরে 1টা, 1:30, 2টো অবধি রোদ যাদের পাবে, তারাই গাছটা ভালো করবেন এবং ফুল ফল দুটোই ভালো হবে। রোদটা বিশাল ফ্যাক্টর। কেন আমাকে অনেকে অনুরোধ করছে, দাদা আমি ব্যালকনিতে গোলাপ গাছ করবো, জীবনে হবে না, এরকম করে হয় না। সবকিছু জোর করে হয় না, তার উপযুক্ত পরিবেশ দিতে হয়। আমাদের যেমন উপযুক্ত পরিবেশ দিলে আমরা যেমন বেড়ে উঠি, গাছের ক্ষেত্রে তাই। আমরা এদিকে খেয়াল রাখবেন, খেয়াল রেখে গাছ করুন। আপনাদের বলছি, যখন তখন ফোন করবেন না, সন্ধ্যে 8টা থেকে রাত্রি 10টা। গাছ কেনার জন্য ফোন করতে পারেন দিনের বেলা, কিন্তু পরামর্শের জন্য আমাকে কাইন্ডলি অনুরোধ করছি যে আপনারা বিকেলে করবেন, সন্ধ্যে 8টা থেকে 10টা করবেন, আমি কল ব্যাক করে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।